আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে আপনি বেইজ্জতি করেন। সমস্ত কল্যাণের চাবিকাঠি একমাত্র আপনার হাতের মুঠার ভেতরে। এই বিশ্বাস যদি বাংলাদেশের ওই জালেম সরকারদের যদি অন্তরের মধ্যে থাকতো, তারা কখনো মানুষের উপর জুলুম অত্যাচার করতে পারতো না। জেলখানার ব্যতি রেখে আরেকটা জেলখানার একটা সেল আয়না ঘর তৈরি করতে পারতো না, ঠিক কিনা বলুন? যখন বিদায় হয়ে গেল দেশ থেকে, জালেমদের পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না। জালেমরা যখন বিদায় হয়, তারা যখন আল্লাহদ্রোহী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জালেমকে একটা শেষ বর্ডার দিয়ে রাখেন, রেড সিগন্যাল দিয়ে রাখেন, রেড লাইন দিয়ে রাখেন। সে যখন ওই রেড লাইন যখন ক্রস করে ফেলে, তখন রব্বুল আলামিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তাদের জন্য কঠিন পাকড়াওকারী হয়ে যান, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ইন্নাহু লা ইউমলি লিয-যালিম ফাইদা আখাযাহু লাম ইফলিতু। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ছাড় দিয়ে রাখেন, কিন্তু তার মানে এই না ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয-যালিমুন। তার মানে তোমরা এমনটা মনে করো না যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে একবারেই গাফেল হয়ে আছেন। জালেমদেরকে রব্বুল আলামিন সব কিছুই তার পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন জালেমদেরকে দেখে ভয় পেও না। জালেম যারা হয় তাদেরকে রব্বুল আলামিন রেড লাইন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করার সুযোগ দেন। যখনই তারা রেড লাইন ক্রস করে ফেলে, সকল সীমা যখন অতিক্রম করে, তখন রব্বুল আলামিন ফাইদা আখাযাহু লাম ইফলিতুহু, তখন রব্বুল আলামিন তাদেরকে ধরেন। আর যখন ধরেন তাদেরকে চোখের পাতা ফেলবার মতো সুযোগ দেন না। আপনি তাকিয়ে দেখুন, তারা এই দেশে কত স্লোগান দিয়েছিল। এগুলি কথা শুনে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আবার এই কথাগুলো কোরআনে আছে কিনা? কোরআন থেকে বলতেছি কিনা? রাসূলের হাদিসে আছে কিনা? দেখুন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াদুররুকুম ইল্লা আদান ওয়া ইয়ুকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন জালেম তোমাদের বিরুদ্ধে লেগে যায়, স্বজাতির বিরুদ্ধে জালেম নেমে পড়ে, নাগরিকদেরকে কষ্ট দেয়, প্রজাদেরকে কষ্ট দেয়, মুমিনদেরকে কষ্ট দেয়, তখন তোমরা জেনে রাখো তোমাদের তেমন কোনো কষ্ট তারা দিতে পারে না, তেমন বড় কোনো ক্ষতি তারা করতে পারে না। যা করে খুবই সামান্য করে, আর কেবল তোমাদেরকে ভয় দেখায়, অনেক বড় বড় ভয় দেখায় তোমাদেরকে। কিন্তু জেনে রাখো মুমিনেরা, যখন তোমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে তোমরা যখন নেমে যাবা, তোমাদের একটা তাকবীরের আওয়াজ, তোমাদের ঐক্যবদ্ধ শক্তি যখন রাস্তায় প্রদর্শন করবে, তখন তোমাদের ঐক্যবদ্ধ শক্তি দেখে বাতিলেরা, জালেমেরা পেছনের দরজা দিয়ে পালায়। আর যখন পালায় তখন সাহায্যকারী হিসাবে আর কাউকেই পায় না। বলুন আল্লাহু আকবার। এই জালেম যখন পালিয়ে যাচ্ছিল, তখন বলেছিল আমি একটু বক্তব্য দিতে চাই আমার জাতির উদ্দেশ্যে, আমার কর্মীদের উদ্দেশ্যে একটু বক্তব্য দিতে চাই। কিন্তু পার্লামেন্ট তখন তাদেরই সেনাপ্রধান বলে দিল সময় আর হবে না, মাত্র কয়েক মিনিট টাইম, আপনি তাড়াতাড়ি বাঁচান, আপন যান বাঁচান, নইলে আপনিও ছাড়া পাবেন না, আমরাও ছাড়া পাবো না, অতএব তাড়াতাড়ি পালান। সঙ্গে সঙ্গে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন তোমরা আমাদেরকে গালি দাও মৌলবাদ বলে, আমাদেরকে গালি দাও জঙ্গিবাদ বলে, আমাদেরকে তোমরা সন্ত্রাসী বলো, আমাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দিতে চাও, উগ্রবাদ বলে গালি দিতে চাও, মৌলবাদ বলো। আমরা যদি মৌলবাদী হই তাহলে আমরা ইসলামের মৌলিক বিষয় মেনে চলি, ইসলামের মূলে আছে আমরা। আর তোমরা আসো আগায়, তোমরা হলো আগাবাদী। কি বাদী? আগাবাদী। যারা ইসলামের মূল নিয়ে বেশি আছে, এদেরকে যদি বেশি নাড়া দিতে থাকো, অত্যাচার করতে থাকো, একদিন মূলে যারা আছে তারা আস্তে করে গোড়া ধরে নাড়া দেবে। তখন দিল্লির মামুর বাড়ি গিয়ে পড়বা, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর ওলির কথা বাস্তবায়ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে গাছের গোড়া ধরে নাড়া দিয়েছে, এই দেশে আবাবিল পাখির মতো করে ঝাঁকে ঝাঁকে তরুণ সমাজেরা, তরুণ ছাত্ররা, মুরব্বী লাগে নাই, বড় শিক্ষিত মানুষদেরকে লাগে নাই, শুধু সাধারণ ছাত্ররা রাস্তায় নেমেছিল। তাদের অহংকারে, ইমানি শক্তিতে, ঐক্যবদ্ধ শক্তির প্রদর্শনীতে, আল্লাহর বিশেষ গায়েবী মাদদে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে দিল্লির মামুর বাড়িতেই পাঠিয়ে দিয়েছে। যখন ঠিক কিনা? আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান।
আল কোরআনের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক কিনা বলেন? ইব্রাহিমের সাথে নমরুদ বিয়াদবি করেছে, আল্লাহ তাআলা জুতার বাড়ি দিয়ে বিদায় করে দিয়েছে। মুসার সাথে ফেরাউন বিয়াদবি করেছে, আল্লাহ তাআলা সাগরে চুবিয়ে মেরেছে। ঠিক কিনা বলো? আল কোরআনের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। এই কথাগুলা যে গীতিকাররা, রচয়িতারা বলেছেন, এমনি বলেছেন? এই কোরআন হাদিস মন্থন করেই তারা এই কথাগুলো রচনা করেছেন, এই ছন্দ গান বানিয়েছেন। কারণ তারা জানে যুগে যুগে যারাই ফেরাউনের চরিত্র গ্রহণ করেছে, নমরুদের চরিত্র গ্রহণ করেছে, আবু জেহেলের চরিত্র গ্রহণ করেছে, অবশেষে বিজয় হয়েছে ইব্রাহিমের, অবশেষে বিজয় হয়েছে মুসার, অবশেষে বিজয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বীর যোদ্ধাদেরকে দিয়ে বিদায় করেননি। আবু জেহেলকে বিদায় করেছিলেন এরকম তরুণদেরকে দিয়ে। কাকে দিয়া? মায আর মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন বালককে দিয়ে, মদিনার বালক দিয়ে খেজুরের ডাল দিয়া পিটায়া বদরের বালিতে আল্লাহ পাক চিৎ করে শোয়ায় দিয়েছেন। কাতরাইতে কাতরাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই ফেরাউন। কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরা যারা এভাবে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদেরকে জেলখানায় বন্দি করবে, আলেমদেরকে পঙ্গু করে দিবে। আল্লামা মামুনুল হক একজন সিংহ যুবক, সিংহ পুরুষ ছিলেন। ঠিক কিনা বলুন? সুঠাম দেহের অধিকারী আল্লামা মামুনুল হক, তাকে জেলখানায় বন্দি করে পঙ্গু বানায় দেওয়া হয়েছে। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহি, তাকে জেলখানায় বন্দি করে হত্যা করা হয়েছে। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তাকে জেলখানায় বন্দি করে নির্যাতন করা হয়েছিল। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ হাবিবি হাফিজাহুল্লাহ, তাদেরকে জেলখানায় বন্দি করে করে এই মানুষগুলিকে দাঁড় করায় রেখেছে 40 দিন, 50 দিন, 3 মাস দাঁড় করায় রেখেছে দড়ি দিয়ে বেঁধে। শরীর থাকে কিছু? আপনাকে যদি 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, একটু বলবেন যে আমি একটু বসি। আর তাদেরকে রাখা হয়েছে 40 দিন। হাঁটুতে ব্যথা, তারা হাঁটতে পারে না, হাঁটুর সমস্যা হয়ে গেছে। এই যে এরা যে ইসলাম বিদ্বেষী, আমরা তো এর আগে যদি এদের বিরুদ্ধে কথা বলতাম, তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতাম, অনেকে বলতো হুজুর এই দল করি মানে কি আমরা ইসলাম বিরোধী নাকি? যদি ইসলাম বিরোধী না হও তাহলে আলেমদেরকে ধরে গুম করে জেলখানার মধ্যে এত কঠিন নির্যাতন দিয়ে করেছো কেন? কথা বলুন না কেন? তাদেরকে গ্রেপ্তার করে আবার আয়না ঘরে ঢুকিয়েছিলে কেন? বাংলাদেশে জেলখানা মানুষ একটা জানতো, কিন্তু এখন জানতেছে বাংলাদেশে জেলখানা আর একটা না, আয়না ঘর আছে। আওয়ামী লীগের বিভিন্ন জেলায় জেলায় টর্চার সেল আছে। ঠিক কিনা বলুন? আয়না ঘর, টর্চার সেল, বিভিন্ন জায়গায় তারা টর্চার সেল তৈরি করেছে, আয়না ঘর তৈরি করে করে। তোমরা যে আলাদা আলাদা করে জেলখানা তৈরি করে রেখেছিলে, জাতি তোমাদের এই কথা কোনোদিন ভুলবে না। তোমাদেরকে জালেমদের, স্বৈরাচারদের কাতারে, স্বৈরাচারদের সর্বোচ্চ ইতিহাসে তোমাদের নাম লেখা থাকবে বাংলাদেশে। ঠিক কিনা বলুন? 100 বছরও জাতি তোমাদের নাম ভুলবে না। প্রিয় ভাইয়েরা, সুতরাং যারা জালেম হয়, স্বৈরাচার হয়, তাদের শেষ পরিণতি ভালো হয় না। সুতরাং আমরা কেউ জালেম হব না। তারা কেন জুলুম করেছিল? একটি মাত্র কারণ, তাদের সাথে কোরআনের সম্পর্ক ছিল না। তারা কোরআন বিদ্বেষী ছিল। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যেখানে ইসলামের নাম দেখেছে তুলে দিয়েছে। ঠিক কিনা বলুন? সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না, তুলে দিয়েছে। কাজী নজরুল ইসলাম হল কি কাজী নজরুল ঠিক আছে, কিন্তু ইসলাম শব্দ রাখা যাবে না, ইসলাম তুলে দেয়। এর মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ পাওয়া যায়। নওয়াজুবিল্লাহ বলুন। সলিমুল্লাহ মুসলিম হল, তো সলিমুল্লাহ থাকবে কিন্তু মুসলিম রাখা যাবে না, মুসলিম কেটে দাও। নওয়াজুবিল্লাহ বলুন। এই যে এগুলোর সাথে শত্রুতা, এই শত্রুতা থেকে আসলে তারা কি রাষ্ট্রের জন্য করেছে, না আসলে তারা তাদের ভিতরে ইমান নেই, তারা মৌখিকভাবে ইমানের স্বীকৃতি দিয়েছে, আর অন্তরে তারা খাঁটি আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক ছিল। ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ বিন ওবাই মদিনায় যখন ইমান এনেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার অন্তরে ছিল রাসূলের আনুগত্যকে অস্বীকার করা, মৌখিক ইমানের স্বীকৃতি দিয়েছিল, আর আন্তরিকভাবে রাসূলের আনুগত্যকে অস্বীকার করেছিল। যার কারণে আব্দুল্লাহ বিন ওবাই রাসূলের পেছনে নামাজ পড়েছে, যুদ্ধ জিহাদে গিয়েছে, আবার পালায়ও আসছে অনেক জায়গা থেকে, কিন্তু তবুও তাকে বলা হয়েছে কাফের। কি বলা হয়েছে? আব্দুল্লাহ বিন ওবাই ছিল কাফের মুনাফিক। কি মুনাফিক ছিল? কাফের মুনাফিক ছিল। আজও যারা
ইসলামের নাম সহ্য করতে পারে না, আগামীতেও যারা করতে পারবে না, যারা জালেম হতে চায়, যারা জালেম হওয়ার চিন্তাভাবনা আছে, স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা আছে, এখনও যারা বিবেকবান চিন্তাশীল মানুষ, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইনশাআল্লাহ আগামী দিনেও যারা জালেম স্বৈরাচার হওয়ার চিন্তা করবে তাদেরকে সচেতন করবেন, শিক্ষা দিবেন। যদি সচেতন না হয়, নতুন করে কেউ যদি জালেম স্বৈরাচার হয়, তাদের পরিণতি এর চাইতেও খারাপ হবে, ভয়াবহ হবে। যে বাংলাদেশ রুখে দাঁড়াতে শিখেছে, এই বাংলাদেশ আবারও আগামীতে নতুন করে একটা বিজয় হবে, সেটা হবে ইসলামের বিজয়, ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি তো এই জন্য বলি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেনি। আমি এই কথাটা শেষ করে আমি মূল আলোচনায় যাব। বাংলাদেশ অনেকেই বলছে স্বাধীন হয়েছে, আমি বলছি স্বাধীন হয়নি, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আপনার কি আমার সাথে একমত? বাংলাদেশ কি স্বাধীন হয়েছে? কি হয়েছে? স্বাধীন হয়নি, এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশ রূপকর্তা যদি স্বাধীনও ধরেন, তবু আমরা স্পেশাল স্বাধীন হলো তিনটা। এক নম্বর, আমরা হয়েছি 1947 সালে ব্রিটিশ থেকে, তারপরে আবার পাকিস্তান থেকে হয়েছি, ঠিক কিনা বলুন? ব্রিটিশ থেকে প্রথমে হচ্ছে ব্রিটিশ থেকে, তারপরে হয়েছে 47-এ ভারত ভেঙে পাকিস্তান, তারপরে হয়েছে আবার পাকিস্তান থেকে 1971 আমাদের স্বাধীন বাংলাদেশ, ঠিক কিনা বলুন? কয়টা হলো? তিনটা হলো। আর নতুন করে যদি এটা স্বাধীনতা বলেন, তাহলে এটা দিয়ে হবে 4 বার। কতবার? 4 বার এদের স্বাধীন হলো। এই দেশের মানুষেরা স্বাধীনতা অর্জন করলো, মুসলমানেরা, কিন্তু শান্তি পেয়েছে? স্বাধীনতা পেলে যে শান্তির দরকার, যে প্রশান্তি দরকার, যে নিরাপত্তা দরকার, তা কি মুসলমানরা পেয়েছে? মুসলমানরা পায় নাই। পায় নাই কেন? একটি মাত্র কারণ, আরও যদি 1000 বার স্বাধীন হই, আমরা শান্তি পাবো না। শান্তি সেই দিন পাবো যেদিন কোরআন বিজয় হবে, সেই দিন, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে একটা শেষ মেসেজ রাখতে চাই আলোচনার শুরুতেই। সেটি হচ্ছে এই, আগামীর দিন সত্যিই স্বাধীন হবে, বাংলাদেশ নতুন করে বিজয় হবে। সেটা কোনো গণতন্ত্রের জন্য নয়, সেটা কোনো ধর্মনিরপেক্ষতার জন্য নয়, সেটা কোনো জাতীয়তাবাদের জন্য নয়, সেটা কোনো জাতীয় পার্টির জন্য নয়। সেই স্বাধীনতা হবে শুধুমাত্র খিলাফতে আলা মিনহাজিন নবুওয়াহ, খিলাফতের জন্য, ইসলামের রাষ্ট্রের জন্য, কোরআনের বিজয়ের জন্য, খিলাফতের জন্য একটা বিজয় হবে। সেই বিজয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। যেমন করে আফগান দাঁড়িয়ে আছে, যেমন করে আফগান এখন বিশ্বের উন্নত দরবারে মাথা তুলে দাঁড়াচ্ছে, অনুরূপভাবে একদিন বাংলাদেশ কোরআনের বিজয় অর্জন করবে। সেই দিন হবে বাংলাদেশের আসল স্বাধীনতা, আসল বিজয়। সেই বিজয়ের আন্দোলনে আমরা অংশগ্রহণ করতে রাজি আছি না নাই? যারা আছেন একটু হাতটা তুলে আল্লাহকে সাক্ষী দেন। যে তাকবীর দিলেন আর একটু সুন্দর করে দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন না। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা একটি জাতিকে পথভ্রষ্ট করেন, আবার কোরআন দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হেদায়েতের রাস্তা দেখান। সুবহানাল্লাহ। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ যাকে চান এই কোরআন দিয়ে পথভ্রষ্ট করেন, আবার যাকে চান এই কোরআন দিয়ে পথ দেখান। অসংখ্য নাস্তিক মুরতাদ বাংলাদেশে আছে কি না? আছে। তারা কোরআন পড়ে কোরআনের ভুল ধরার চেষ্টা করে, কোরআনের কোন জায়গায় অসঙ্গতি, মানে কন্ট্রাডিকশন আয়াতগুলি আছে, এই কন্ট্রাডিকশন আয়াতগুলিকে তারা বের করে চ্যালেঞ্জের মুখে ফেলতে চায়। কিন্তু তোমরা আজকে 1450 বছর পরে এসে যে চ্যালেঞ্জ দিচ্ছ, এই 1450 বছর আগে এই কোরআনকে নিয়ে বহু চ্যালেঞ্জ করা হয়েছে, কেউ আজ পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জের মুখে টিকে থাকতে পারে নাই। বলুন আল্লাহু আকবার। সে কোরআনকে প্রজ্বলিত করবার জন্য যারা চেষ্টা করে, এই কোরআনকে আলোকিত করবার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকেও আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং শুনতে এসেছি কোরআন, সুতরাং এই কোরআনের কথা কিছু আমাদের পক্ষে যাবে, কিছু বিপক্ষে যাবে। তাই বলে কি কোরআনের কথা যেটা পক্ষে যাবে সেটা মানব, আর যেটা বিপক্ষে যাবে সেইটা ছেড়ে দেব? এইটা যদি করি তাহলে কি হেদায়েত হবে? হেদায়েত হবে না। হেদায়েত পেতে চাইলে আপনাকে আমাকে কোরআনের আপ টু বটম, এ টু জেড, ইপস অ্যান্ড ডাউন, ওপেন অ্যান্ড সিক্রেট যা আছে প্রত্যেকটা বিষয়
আমাকে মেনে নিতে প্রস্তুত থাকতে হবে, তবেই কোরআনের হেদায়েত আমরা পাবো, ঠিক কিনা বলুন। সুতরাং কোরআনের হেদায়েত সবার জন্য। আজকে যে আলোচনাটা আপনাদের সামনে পেশ করব, কোরআনের ব্যাপক আয়াত নিয়ে আলোচনা পেশ করবার মতো সাধ্য আমাদের কারোই নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, কোরআনের কিয়ামত পর্যন্ত কেউ যদি আয়াতের ব্যাখ্যা লেখা শুরু করে, একটি কালেমার ব্যাখ্যা লেখে, কিয়ামত পর্যন্ত লিখে শেষ করতে পারবে না। কারণ কোরআন ব্যাকডেটেড কিতাব না, কোরআন হচ্ছে আপডেটেড কিতাব। সুবহানাল্লাহ বলুন। যত দিন যাবে এর ভার্সন, এর ওয়ার্ড, এর লেটার, এর প্রত্যেকটি আয়াতের শব্দের, লাফজের আপডেট ব্যাখ্যা ভার্সন চলে আসবে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং এই কোরআনের এখনো পর্যন্ত আপনি যদি ডিকশনারি খোঁজেন, এক একটা শব্দর আপনি মিনিমাম 10টা 20টা অধিক 100টা পর্যন্ত আপনি শব্দ অর্থ পাবেন। শুধু কোরআনটাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালাম, এমন একটি কিতাব, এর এক একটি শব্দের অসংখ্য অর্থ রেখেছেন। আপনি এই বর্তমান 2024 সালে যে অর্থটা করবেন, আগামী 25 সালে আরেকটা নতুন কিছু আসবে, তার সাথেও কোরআন মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা একটা দীর্ঘদিন কোরআনের মজলিস করবার মতো এরকম একটা সুন্দর সুযোগ পাই নাই, ঠিক কিনা বলুন। যখনই আমরা এরকম আয়োজন করেছি, বহু জায়গায় গিয়েছি, আপনার ঈশ্বর দিতে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা হয়তো জানেন না, অনেকে আজকে হয়তো নতুন শুনলেন। আপনার ঈশ্বর দিতে একটা প্রোগ্রামে এসেছিলাম, ভাইও এসেছিল, সেই প্রোগ্রামে দেখা করে চলে গিয়েছিলেন। সেই প্রোগ্রাম থেকে আমাকে উনি দেখা করে গেছেন। প্রোগ্রামের শুরুতে আর ধরতে পারে নাই, প্রোগ্রাম শেষ করার পর, কমপ্লিট করার পর আমাকে যখন রেস্টে নিয়ে এসেছে, তখন সেখান থেকে গ্রেপ্তার করে আপনার ঈশ্বরদী থানায় নিয়ে গেছে। জামাই আদর করে প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা রাখার পর আল্লাহর মেহেরবানিতে সেখান থেকে আবার আমাকে মুক্তি দিয়েছে। করে দিয়েছেন কে? কে বা কারা বলেছিল যে হুজুর এসে আমাদের এখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিধর্মীদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। অথচ আমি বলেছিলাম, স্যার আপনি আমার পুরো বক্তব্যটি আপনি রেকর্ড, আপনাকে যিনি তথ্য দিয়েছেন অবশ্যই তার রেকর্ড আছে, আপনি রেকর্ডটা একটু আমার সামনে শোনান। যেইখানে আমি সাম্প্রদায়িকতা, উস্কানিমূলক, রাষ্ট্রদ্রোহী বা কোনো ধরনের হটকারী কথা বলেছি যা কোরআন সুন্নাহর সাথে মিল নেই, তাহলে আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী হব, নিজে সংশোধন করে নেব। কিন্তু তিনি তখন আমাকে বললেন, হুজুর আপনি বোঝেন না, আমাদের উপর থেকে একটা চাপ আছে, এই জন্য আপনারা একটু কথা বলবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, তাসবিহ তাহলিল শিখাবেন, রাষ্ট্র কোথায় কি হলে এইসব কথা বলার দরকার নেই। কিন্তু বলুন তো, কোরআনে রাষ্ট্রের কথা আছে না নেই? রাজনীতির কথা আছে না নেই? অর্থনীতি, সমাজনীতি, চুক্তিনীতি, কি হবে, একটা রাষ্ট্র বিজয়ী হলে কি হবে, পরাধীন হলে কি হবে, সেগুলির প্রত্যেকটি কথা কোরআনে আছে না নেই? একটা নেতার চরিত্র কি হবে, তাও কোরআনে আছে না নাই? তাহলে আমি কোরআন থেকে কোন কথাটা বাইপাস করে বলতে পারবো? যা বলবেন কোনো না কোনো কথা কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। সুদখোর হলে সুদখোরের বিপক্ষে যাবে, আর যে নামাজি হবে তার পক্ষে যাবে, ঠিক কিনা বলুন। ঘুষখোরের বিরুদ্ধে যাবে, সুদখোরের বিরুদ্ধে যাবে, নিশাখোরের বিরুদ্ধে যাবে, জেনাকারের বিরুদ্ধে যাবে, আল্লাহর কোরআন বিরোধী যারা বিচার ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে যাবে কোরআন। এটাই সত্য কথা, ঠিক কিনা বলুন। এখন যারা মানতে পারি না, রাষ্ট্রীয় কারণে এটাকে মানতে পারি না, তাহলে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমি মাজলুম, আমি মানবার জন্য চেষ্টা করব, কিন্তু যদি ওটাকে বিরুদ্ধাচরণ করি, তাহলে তো কোরআনের সাথে বিদ্রোহ করা হলো, আল্লাহর সাথে বিদ্রোহ করা হলো, ঠিক কিনা বলুন। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, রাসূল যারা আপনার বিরোধিতা করে, তারা তো আপনার বিরোধিতা করে না, তারা আল্লাহর সাথে বিরোধিতা করে। যারা আপনার কথাকে মিথ্যা বলে, তারা তো আপনার কথাকে মিথ্যা বলে না, তারা আল্লাহর কোরআনকে মিথ্যা বলে, অর্থাৎ আল্লাহকেই মিথ্যা বলে। নাউযুবিল্লাহ। সুতরাং যে কোরআন থেকে কথা শুনতে এসেছি, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিষয়ের সমাধান দিয়েছেন। আজকে এই কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আশা করি আলোচনাটি শোনার পর, কোরআনের এই একটা আয়াত থেকে তো সব আলোচনা করা সম্ভব না, এখান থেকে বিশেষ করে মোটামুটি আপনি একটা ধারণা পাবেন কোরআন কাদের জন্য হেদায়েত হবে, কার জন্য হেদায়েত কোরআন নয়, কেন মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয়, আর কারা হেদায়েত পায়। এবং কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নামাজ রোজার কথাই বলেননি, সকল কথাই তিনি কোরআনে বলেছেন।
এই বিষয়গুলি এবং কোরআন যে নির্ভুল কিতাব, চ্যালেঞ্জিং কিতাব, এর মোকাবেলায় যারা এসেছে তারা এই পৃথিবীতে পরাজিত হয়েছে। কোরআন এখনও টিকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআনের বিপক্ষে যত শক্তি সব শেষ হবে, কিন্তু কোরআন ইস্টাবলিশ থাকবে ইনশাআল্লাহ। তা আসুন সে কোরআন থেকে আমরা কথা শুনতে চাই। যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল বাকারা। আপনাদের সকলের মুখস্থ আয়াত, কমন আয়াত, ঠিক না? বিষয়টা হলো এই সূরাটির একটা ফজিলত আছে, তা হচ্ছে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িটাকে কবর বানিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবীজি বলেন, যেই বাড়িতে কোরআনে কারীমের সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যদি আজকে তাকাই, বাড়িতে শান্তি নাই, স্বামী স্ত্রীতে শান্তি নাই, পিতা পুত্রে শান্তি নেই, সমাজে শান্তি নেই, প্রতিবেশীর সাথে শান্তি নেই, পরিবার, সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় শান্তি নেই। একটি মাত্র কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না সেই বাড়িতে থাকে শয়তান। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না সেই বাড়িটা কবর তুল্য। কি তুল্য? কবরের থাকে কি? সাপ, তেলাপোকা, শৃগাল, বন্য জীব জানোয়ার সেখানে থাকে, ঠিক কিনা বলুন? তো একটা বাড়িতে যখন কোরআন তেলাওয়াত হয় না, এই বাড়িতে যদিও দেখা যায় মানুষ ঘটছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াতকারী কেউ নাই। রূপকভাবে বোঝানো হচ্ছে যে সেই বাড়িটা যেন জিন্দা মানুষের বাড়ি না, এটা হলো কবরের তুল্য, এটা একটা কবরস্থানের তুল্য। এখানে যারা ঘুরতেছে সব মরা লাশ ঘুরতেছে। নাউযুবিল্লাহ। আজকে সমাজে দুর্নীতি, ধর্ষণ, খুন, কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ, ছাত্রকে হত্যা, আধিপত্য বিস্তার, সমাজে, রাষ্ট্রে দুর্নীতি, সব জায়গায় যে অশান্তি, একটি মাত্র কারণ, আপনি খোঁজ নিয়ে দেখেন কোরআনের মাদ্রাসাগুলিতে এত হত্যা নাই, এত ধর্ষণ নাই, এত মাদকতা নাই, এত জেনা নাই, এত দুর্নীতি নাই, এত অসাধুতা নাই। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন প্রাইমারি স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গাগুলিতে এত হত্যা, এত দুর্নীতি, এত আধিপত্য বিস্তার, হলকেন্দ্রিক দ্বন্দ্ব, ধর্ষণ, খুন, গুম, হত্যা, রাহাজানি। একটি মাত্র কারণ, সেই জায়গাগুলিতে কোরআনের চর্চা নাই, কোরআনের সিলেবাস নাই। প্রত্যেকটি জায়গায় যদি কোরআনের সিলেবাস থাকতো তাহলে খুন, গুম, হত্যা, ধর্ষণ, মামলা এগুলি হতো না, দুর্নীতিবাজ থাকতো না, ঠিক কিনা বলুন? তাহলে একটি মাত্র কারণ বুঝলাম, এইগুলিতে কোরআনের চর্চা চালু করতে হবে, কোরআনের সিলেবাস চালু করতে হবে। সকল বিজ্ঞান শেখাচ্ছেন, কোনো আপত্তি নেই, কিন্তু বিজ্ঞানের পাশাপাশি কি শেখাতে হবে? কোরআন শেখাতে হবে। কোরআনের এটি হচ্ছে টিকার মতো। কিসের মতো? টিকার মতো। আপনি যদি একটা মানুষকে যখন জন্মগ্রহণ করলো একটা বাচ্চা, তখন আপনি বাচ্চাটা পৃথিবীতে আসার পর আপনি ওই বাচ্চাটা যেন ধনষ্টঙ্কার থেকে মুক্ত থাকে, প্রতিবন্ধী যেন না হয়, বিভিন্ন রোগ থেকে যেন সে মুক্ত থাকতে পারে, সেই জন্য বাচ্চাকে টিকার ব্যবস্থা করা হয়েছে। সরকারি টিকা দেওয়া হয়, পোলিও দেওয়া হয়। একটি মাত্র কারণ, রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরের মধ্যে বাড়ানোর জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। আজকে যদি সমাজে আপনি ইমানদার চান, আপনার সন্তানকে যদি আপনি নাস্তিক থেকে মুক্ত রাখতে চান, মুনাফিকি থেকে বাঁচাতে চান, দুর্নীতি থেকে বাঁচাতে চান, সুদ ঘুষ থেকে বাঁচাতে চান, তাকে যদি আপনি চরিত্র, নৈতিকতা শেখাতে চান, আপনাকেও সর্বপ্রথম সকল দুর্নীতি, অন্যায় থেকে মুক্ত নৈতিকতা, চরিত্র গঠনের জন্য সর্বপ্রথম সন্তানকে যে ভ্যাকসিনটা দিতে হবে তা হলো কোরআনের ভ্যাকসিন। কি দিতে হবে? কোরআনের ভ্যাকসিন দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। যদি দেন তাহলে আপনার সন্তান বড় হয়ে নাস্তিক হবে না, আপনার সন্তান বড় হয়ে দুর্নীতিবাজ হবে না, সন্ত্রাস হবে না। বড় বড় পদে যারা থাকে, রডের পরিবর্তে যারা বাঁশ দিয়েছিল, তারা কি অশিক্ষিত? কথা বলুন, তারা কি অশিক্ষিত? এই যে দেশ থেকে বিদায় হয়ে গেল জালেম স্বৈরাচার, প্রায় 2000 মায়ের বুক খালি করলো। আমাদের সোনার ছেলেদেরকে গুলি করে ঝাঁঝরা করলো বুকগুলি। অশিক্ষিত লোকেরা মেরেছিল। এদেশের হায়ার এডুকেটেড পার্সন
তারা অর্ডার দিয়েছে কেন? নিজের ক্ষমতা মসনদকে টিকায় রাখার জন্য। আজকে আমাদের সন্তানগুলিকে হত্যা করে বুক ঝাড়ঝাড় করে দিল। 10,000-এর অধিক আমাদের মানুষদেরকে, দেশের নাগরিকদেরকে পঙ্গু করে দিল শুধুমাত্র ক্ষমতার জন্য। অথচ ক্ষমতার মালিককে